এখন এঙ্গালফিং করছে, লিকুইডিটি সুইপ করছে, এখন এই জায়গায় ফেক ব্রেকডাউন দিয়ে দিছে, মার্কেটের টার্গেট এটা। গ্রিন ক্যান্ডেলের রেড ক্যান্ডেলের উইকরে যদি গ্রিন ক্যান্ডেল এইভাবে যদি লিকুইডিটি সুইপ করা দেন সাপোর্ট লেভেলের কাছ থেকে যায়, হ্যাঁ হ্যামার টাইপের হয়, তাহলে আমরা আপে যাব। বা আপনি পারেনই না, স্টপ লস আরো বড় করলেন, অনেস্ট ট্রু দিলেন, $10 মানে স্টপ লস আর $20 প্রফিট হইব আপনার। ওকে, আমি বলছি না ভাই যতই উপরে যাক ওর ভাই নিচে নামতে হইব, টার্গেট এটা। ওকে বোম ভাই, কি কম কোন আজকে কয়টা ট্রেড করছি, প্রত্যেক দিন আপনাদের লাইভে শেষে 4টা-5টা করে ট্রেড দিয়ে দেখাই, সবগুলা প্রফিট। 60টা সেলারের যারা সেলসের এন্ট্রি নিছে তাদের কি স্টপ লসটা খাইছে না? এই যে স্টপ লস হিট করার পর এখন সবাই কি দেখলো যে ভাই এই জোন থেকে মার্কেটে কি আপে গেছে, যখন মার্কেট এই যে একটু নিচে নামলো, নিচে নামার পর মানুষ টার্গেট হিসাবে এতটুক কি এই যে এই নিচে নামার পর টার্গেট হিসাবে এই জায়গা থেকে সে আবার এন্ট্রি নিল, কি করলো লং পজিশনে বাই করলো, এই জায়গা থেকে তার স্টপ লস এই সাপোর্ট লেভেলের নিচে, টার্গেট হলো এইটা, এই যে এই পুল ব্যাকের পর এই যে একটু পরে গেছে যে এই যে ডিরেক্ট স্টপ লস হিট, যেটা মানে 2টা ক্লাস হয়েছে কিন্তু আমাদের 2বার 1.5 ঘন্টার উপরে ক্লাস করানো হয়েছে। ওকে, ক্যান্ডেলের উপরে, তারপর সমস্যা নাই, যদি সমস্যা আবার আমি দেখাবো। জাস্ট ক্যান্ডেল ওপেন ক্লোজিং, ক্যান্ডেলের রিজেকশন, কোন দিকে বায়ার প্রেসার সেলার প্রেসার, স্পিনিং ক্যান্ডেল, এগুলো আর কি বুঝলাম। ওকে, তো আজকে মোটামুটি আমরা বুঝবো কোনটা 3 নাম্বার ক্লাস। ওকে, আজকে বুঝবো হলো আমাদের 3 নাম্বার ক্লাস, স্ট্রং ভার্সেস উইক জোন, রিয়েল সাপোর্ট রেজিস্ট্যান্স, ফেক ব্রেকআউট ভার্সেস রিয়েল ব্রেকআউট। ওকে, লিকুইডিটি চেনা। তো এই 3টা যদি আপনি শিখেন, কোনটা স্ট্রং কাজ করবে, কোনটা উইক কাজ করবে, এগুলা বুঝবেন। আজকের এই ক্লাসে শিখবেন সাপোর্ট রেজিস্ট্যান্স, ফেক ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট, লিকুইডিটি জোন। ওকে, একটা জিনিস রিয়েল সাপোর্ট রেজিস্ট্যান্স, এই জায়গায় একটা জিনিস সাপোর্ট আর রেজিস্ট্যান্স, ফেক ব্রেকআউট একটা জিনিস, রিয়েল ব্রেকআউট আরেকটা জিনিস। ওকে, 3টা লিকুইডিটি জোন চিনা। ওকে, এই 3 থেকে 4টা জিনিস যদি আমরা আজকের এই ক্লাসে শিখি, ইনশাল্লাহ আমরা মোটামুটি আজকের এই ক্লাস থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স, ব্রেকআউট, ব্রেকডাউন, লিকুইডিটি জোন ইনশাল্লাহ কভার করে ফেলবো। ওকে, আর তারপর আমাদের ট্রেন্ডের ওইটা সাইডওয়েজ, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এগুলো। ওকে, আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের কি রিয়েল সাপোর্ট আর রেজিস্ট্যান্স এটা দেখতে হবে। তো আমরা মার্কেটে চলে যাই, মার্কেটে চলে যাই এই সাইডে একটু আসেন, এসে দেখি। ওকে, আমরা এই জায়গা থেকে একটা জিনিস, ওকে, তো দেখেন মোটামুটি যদি আমরা একটা জিনিস বুঝি, আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা। ফার্স্ট অফ অল এই জায়গায় কি দেখছেন, আমাদের এই জায়গায় কি আছে। ওকে, পিডিএফ কোন জায়গায়, ওকে পিডিএফ আবার কই গেল। ওকে, আচ্ছা এই জায়গায় দেখা যায় পিডিএফ। আচ্ছা নাহিদ ভাই আসছে মনে হয়, ওনারা একটু ইয়ে করে দিই। আচ্ছা, এই যে দেখেন মোটামুটি কি ফার্স্ট অফ অল কি আছে, রিয়েল সাপোর্ট আর রেজিস্ট্যান্স। ওকে, তো ফার্স্ট অফ অল রিয়েল সাপোর্ট আর রেজিস্ট্যান্স এইটা আগে আমরা চিনি। তো ফার্স্ট অফ অল এই জায়গায় দেখেন আমি রিয়েল সাপোর্ট আর রেজিস্ট্যান্স কোনটা এটাকে বুঝেন। যখন একটা এরিয়া থেকে, আচ্ছা এটা ওইটা গেল কই, এই যে এটা, যখন একটা এরিয়া থেকে মার্কেটটা এইভাবে আমাদের ট্রেন্ডে ওঠে, ওকে একটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে ওঠে, ধরেন হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করতেছে, তারপর মার্কেটটা উপরে ব্রেকআউট করলো, তারপর মার্কেট আবার নিচে আসলো, দেন আবার এগেন উপরে গেল, দেন আবার নিচে আসলো, দেন আবার উপরে, দেন নিচে। ওকে, আচ্ছা এই টাইপের যখন একটা সিচুয়েশন হইলো, আমরা যদি একটা জোন মার্ক করি এখন এই জায়গায়, ওকে এই জায়গায় একটা জোন মার্ক করলাম, জোনটা যদি মার্ক করি তাহলে এই জায়গা থেকে আমাদের কি একটা সাপোর্ট লেভেল হইছে। এই সাপোর্ট লেভেলটা কিভাবে কাজ করে, যখনই কোনো একটা প্রাইস মার্কেটের একটা সাস্টেন একটা এরিয়া থেকে যখন কোনো একটা প্রাইস হায়ার হাই করে, হায়ার লো করে, মানে আমাদের তার রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউট করে। ওকে, একবার দুইবার, এই যে একবার দুইবার, যখন দুইবার ব্রেকআউট করে তখন আমরা আপ ট্রেন্ড যেটা কনফার্ম হয়ে যায়, কালকের ক্লাসে এটা শিখবেন। ওকে, আপ ট্রেন্ড যেটা কনফার্ম হয়ে যায়, আপ ট্রেন্ড কনফার্ম হওয়ার পর যখনই কোনো একটা পুল ব্যাক এরিয়াতে, ধরেন পুল ব্যাক এরিয়া কোনটা, ধরেন এই যে মার্কেটটা আপে গেছে, ডাউনে গেছে, আপে গেছে, ডাউনে গেছে, একটা সুইং লো এরিয়া। এখন আমাদের সুইং লো এরিয়াটা কোনটা, এই যে আপে যাওয়ার পর এই যে আমাদের নিচে গেছে, এই যে এতটুকু নিচে গেছে না, এই যাওয়ার পরে যখন মার্কেটটা আবার আপে গেছে, ওকে আবার আপে গেছে, তখন এইটুকু হলো আমাদের সুইং এরিয়া বা একটা পুল ব্যাক এরিয়া। যেরকম এই যে মার্কেটটা এই জায়গা থেকে আপে গেছে, এতটুকু আমাদের পুল ব্যাক এরিয়া। ওকে,
এতটুকু আমাদের পুলব্যাক এরিয়া। এখন আমরা সাপোর্ট লেভেলটা ড্র করবো কোন জায়গায়? এই জায়গায়। ওকে? রেজিস্ট্যান্স লেভেল ড্র করবো কোন জায়গায়? এই জায়গায়। তো যখনই আচ্ছা এগুলা রিমুভ করে দেই। তো যখনই আমাদের কোনো একটা সাপোর্ট লেভেলে মাল্টিপল টাচ থাকবে। মাল্টিপল টাচ কি? এটা বুঝেন। একবারের বেশি কি? আমাদের ২ বার আছে। ২ বারের বেশি ৩ বার, ৩ বারের বেশি ৪ বার, ৫ বার। মানে মাল্টিপল টাচ। ওইটা আমাদের কি? সাপোর্ট জোন। বুঝেন? সাপোর্ট জোনের পরে লিকুইডিটি না ব্রেকআউট তারপর লিকুইডিটি বোঝামু। ওকে? তো এইটা হলো আমাদের একটা সাপোর্ট জোন। কারণ মার্কেট চাইতাছে যে এই জায়গা থেকে নিচে নামতে। বাট এই লেভেলটার ব্রেক ডাউন দিতে পারতাছে না। সে বাধাগ্রস্ত করতে পারতাছে না। বারবার এই যে পয়েন্ট থেকে হিট করে মার্কেটটা আপে যাইতাছে। পুল ব্যাক নিতাছে। এখন আমরা এই জায়গা থেকে যদি মার্কেটের যে রিয়েল ব্রেকআউট এটা যদি বুঝতে যাই তাহলে আমাদের কি করণীয় বা কি করতে হবে? ওকে? এটা হলো আমাদের সাপোর্ট। বুঝছেন? আর এখন আমরা রেজিস্ট্যান্স কিভাবে মার্ক করমু এটা একটু দেখাই দিই। তাহলে রিয়াল সাপোর্ট আর রেজিস্ট্যান্স এইটা আগে চিনেন। ওকে? তারপর যখন এই যে আমাদের জোনটা মার্ক করছেন না? এই যে এতটুক, ওকে? এই যে এতটুক হলো আমাদের রেজিস্ট্যান্স লেভেল। যখন মার্কেটটা আবার আমাদের এই জায়গায় আসবে, ওকে? এইভাবে যখন মার্কেটটা একটা ট্র্যাপ করবে, করার পর এই যে ২-৩ বার এই জায়গায় অলরেডি হয়ে হিট করছে। এই যে ৩য়, ৪র্থ বার, ওকে? এভাবে যখন মার্কেটগুলা হিট করবে তখন এটা আমাদের কি? একটা রেজিস্ট্যান্স লেভেল। ওকে? যদি জোন মার্ক করেন তখন এটা আমাদের কি জোন হয়? সাপ্লাই জোন, নিচেরটা আমাদের ডিমান্ড জোন। শিখে রাখেন। যদি আপনি একটা ধরেন একটা লেভেল মার্ক করেন তখন এটা আমাদের কি? একটা সাপোর্ট লেভেল। আর যখন আপনি ক্যান্ডেলের উইক বা আরেকটা ক্যান্ডেলের বডি এভাবে গেছে, আরেকটা ক্যান্ডেলের উইক এভাবে গেছে, এই পুরা এরিয়াটার একটা জোন মার্ক করেন, তখন এটা আমাদের কি হয়? আমাদের সাপ্লাই ডিমান্ড জোন। মানে উপরেরটা আমাদের সাপ্লাই জোন, নিচেরটা আমাদের ডিমান্ড জোন। সাপোর্ট এরিয়াটা বুঝে রাখেন, এস তে যেটা সাপোর্ট এরিয়া ওইটা আমাদের ডিমান্ড জোন এসডি। আর উপরে যেটা আমাদের রেজিস্ট্যান্স ওইটা আমাদের সাপ্লাই জোন আরএস। ওকে? যেটা আমার নামের ফার্স্টের অক্ষরটা চলে আসে। ওকে? আচ্ছা, তো এটা ছিল আমাদের রিয়েল সাপোর্ট আর রেজিস্ট্যান্স। তো এর ভিতরে ফেক সাপোর্ট রেজিস্ট্যান্স এর কিছু বিষয় আছে। আচ্ছা, যেগুলো আপনাদের জানানো দরকার বাট যে জায়গায় ওকে রিয়েল সাপোর্ট রেজিস্ট্যান্স এটাই দেখি আগে ভালো করে। আরেকটু দেখলে ক্লিয়ার হয়ে যাবেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে। ওকে? আচ্ছা ১ টা মিনিট ওয়েট করেন। আচ্ছা এতক্ষণ কিছু বোঝা গেছিল? হ্যাঁ? নাহিদ ভাই কিছু বোঝা গেছিল? আচ্ছা নুর আলম ভাই কিছু বোঝা গেছিল? আচ্ছা সমস্যা নাই। আচ্ছা দেখেন, এই সাপোর্ট রেজিস্ট্যান্স এই বিষয়টা তো বুঝতে পারছেন। এখন আমি মার্কেটে চলেন এটা আগে একটু আপনাদের এক্সাম্পল দেই। ওকে? এটা এক্সাম্পল না দিলে তো আপনারা বুঝতে পারবেন যে ভাই কেমনে কাজ করে। ওকে? এই যে দেখেন সুন্দর একটা ওকে? তো মার্কেটটা দেখেন আমি আগে এই জায়গায় ড্র করি। যখন মার্কেটটা এই এরিয়াটা থেকে এই যে আমাদের উপরে গেছে দেন আপনি এখন কি এইটা ধরবেন নাকি এভাবে ধরবেন এই হিজিবিজি এভাবে ধরবেন নাকি এভাবে ধরবেন? একটাও না ভাই। এগুলা একটাও ধরা লাগবে না। হ্যাঁ? আরেকটু জুম করবো? আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড। এখন দেয়া যায়? এই যে দেখেন, সবসময় আপনি এই যে এই জায়গায় মাউস যে দিচ্ছি এই জায়গায় দেখা যায় দেখেন। এই যে এরিয়াটা আপনি এই এতটুক আপনি এভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স এই বা এই যে মার্কেট ড্র করবেন না কখনো। আপনি ড্র করবেন কি জানেন? একটা সুইং যদি মার্ক করেন, এই যে এইটা হলো গিয়ে লাস্ট লো, ওকে? এই জায়গা থেকে মার্কেটটা কি করছে? এইভাবে মার্কেটটা আপে গেছে। যাওয়ার পর এইটা পুরাটা হলো গিয়ে মার্কেটের একটা লো, ওকে? তারপর এগেইন আবার এইভাবে আপে গেছে। মাঝখানে ছোট এই জিনিসগুলো ধরার দরকার নেই। ওকে? তারপর এগেইন মার্কেটটা কি? এই যে এইগুলা এভাবে এত কিছু ধরার দরকার নেই। মার্কেটে এই যে এই সুইং থেকে দেন আবার এগেইন ডাউন। দেন এগেইন আবার আপ। ওকে? এইটা হলো গিয়ে মার্কেট স্ট্রাকচার। যেরকম যদি আমি আপনাদের দেখাই, এই যে একটা যদি আমরা এই জায়গায় দেখি একটা লাইনের মাধ্যমে। দেখছেন? এই যে দেখেন আমি যেইভাবে মার্ক করছি সেম ওইভাবে।
মার্কেটে এই এতটুক গেছে, তারপর এতটুক, তারপর আবার এতটুক। এই ছোট, ছোট যে পুল ব্রেকগুলা এগুলো আপনার ধরার দরকার নেই। সমস্যা হইব না। ওকে? তারপর বিশেষ করে আমাদের এগুলো এখন রিমুভ করে দেই। এই জায়গা থেকে দেখেন আমাদের সাপোর্ট জোনটা কোনটা? এইটা কি একটা সাপোর্ট এরিয়া না? এই যে এই পুরাটুক একটা সাপোর্ট এরিয়া না? এখন যদি এই পুরাটুক আমরা একটা জোন মার্ক করি এইভাবে, ওকে? একটা জোন মার্ক করছি তখন এটা আমাদের কি একটা ডিমান্ড জোন হয়ে যায়। একটা ডিমান্ড জোন হয়ে যায়। আবার যদি আরেকটা কপি কইরা এটার একদম টপ কোনটা বর্তমানে এইটা। তো এই জায়গা থেকে পুরাটুক যদি এইভাবে আমরা একটা মার্ক করি তখন এটা আমাদের কি একটা রেজিস্ট্যান্স মানে সাপ্লাই জোন হয়ে যায়। ওকে? তো এখন দেখেন মার্কেটটা ওকে। আচ্ছা এখন এই জায়গা থেকে একটু জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন। আর এটা আমরা সাপোর্টটা আরেকটু বড় করে দিই। আচ্ছা দেখেন মাল্টিপল টাচেস কিন্তু এই জায়গায় আছে বাট এই জায়গায় দেখেন এই যে এই লেভেলগুলা কিন্তু উইক দিয়ে ব্রেকআউট করছে। একটা জিনিস খেয়াল করছেন? ওকে? এই লেভেলগুলো কিন্তু উইক দিয়ে ব্রেকআউট করছে। আচ্ছা এটার কালারটা চেঞ্জ করে দেই। আচ্ছা। তো এই জায়গা থেকে দেখেন এই যে আপনার এই ক্যান্ডেলগুলা উইক দিয়ে ব্রেকআউট করছে। এই যে এই লেভেলটা। উইক দিয়া ব্রেকআউট করলে কখনো কোনো লেভেল বা কোনো জোন যদি উইক দিয়া টাচ কইরা এভাবে আবার চইলা যায়, তখন এটা ভাই আমাদের লেভেল ব্রেকআউট দেয় না। এটা ফেক ব্রেকআউট হয়। বুঝতে পারছেন? যখন আমাদের উইক দিয়ে ব্রেকআউট করে একটা লেভেল বা একটা জোন হইতে পারে আপনার এই জায়গা থেকে এই টাইপের একটা মুভ দিতে পারতো। যে এই জায়গা থেকে ধরেন এই যে এই রেড ক্যান্ডেলটা যে এত বড় হইয়া দেন এইভাবে উপরে যেয়ে আপনার এই যে এই টাইপের একটা উইক করছে। ওকে? এই টাইপের একদম যেকোনো একটা উইক করছে এই ক্যান্ডেলে। তারপর যদি আপনি বলতেন যে ভাই এটা কি আমাদের ব্রেকআউট কি ব্রেকডাউন হইছে? না ভাই ব্রেকআউট ব্রেকডাউন কিছুই হয় নাই। ওকে? এই যে জাস্ট আপনার ফেক একটা ব্রেকডাউন দিছে। আচ্ছা এখন আমাদের কি করণীয়? এই জায়গায় কি গেছে? আমাদের রিয়াল সাপোর্ট রেজিস্ট্যান্স এতটুক তো বুঝতে পারছেন ভাই। রিয়াল সাপোর্ট রেজিস্ট্যান্স কি? যে যেইটা আমাদের ব্রেক করতে পারবে না, মানে আমাদের স্ট্রং থাকবে, ওইটা আমাদের রিয়াল সাপোর্ট রেজিস্ট্যান্স। মানে মাল্টিপল টাচ থাকবে। আমরা কখন এন্ট্রি নিবো? আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখার পর এই যে ধরেন আমরা ১ বার সাপোর্ট পাইছি, ২ বার পাইছি, ৩য় বার যখন এই জোনের ভেতর ঢুকবে, আমরা একটা লং টাইম ফ্রেমের একটা এন্ট্রি নিবো। ওকে? মিনিমাম ৩ থেকে ৫ মিনিটের একটা এন্ট্রি প্লেস করব। আর মার্কেট যদি আমরা লং টাইমে ট্রেড প্লেস করতে যাই সবসময় আমরা ৫ মিনিটের টাইমগুলা দেখবো। আমরা বাইনারিতে ৫ মিনিটের টাইমে এনালাইজ করবো। আমরা ১ মিনিটে মিনিমাম ২ থেকে ৩, ৪, ৫ মিনিটের এন্ট্রিগুলা প্লেস করব। ওকে? আমরা ৫ মিনিটের একটা ক্যান্ডেল টার্গেট করব। এটা মাথায় রাখেন। এরকমভাবে শিখাই দিমু হ্যাঁ? ১ মিনিটে ভাই করা লাগে না। এটা একটা গ্যাম্বলিং টাইপেরই বুঝছেন? যাদের এক্সপেরিয়েন্স খুব লেভেলের ভাই, একদম চরম লেভেলের তারা মনে করেন ৫ মিনিটে করতে পারে। ওকে? কি কমু কোন? আচ্ছা, তারপর ওইটা গেল। এখন আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ১ বার, ২ বার, ৩য় বার যখন এই জায়গায় ট্যাপ করবে, যখন আমাদের সাপোর্ট লেভেল আইসা একটা কনফার্মেশন ক্যান্ডেল দিবে দেখেন। এই যে দেখেন কনফার্মেশন ক্যান্ডেল কোনটা? এই জায়গায় একটু খেয়াল করেন। সাপোর্ট লেভেল ১ বার, ওকে? এই জায়গায় আরেকবার, এই জায়গা থেকে দেখেন সাপোর্ট লেভেল এই জায়গায় আরেকবার, ওকে? ২ বার। তারপর এই জায়গা থেকে সাপোর্ট লেভেলে টাচ করছে বাট কোন কনফার্মেশন নাই। ওকে? কোন কনফার্মেশন নাই। বাট এই জায়গায় দেখেন ৩য় বার যখন এই যে ২ টা রেড ক্যান্ডেলের পরে একটা এনগালফ করছে, ওকে? এই ২ টা রেড ক্যান্ডেলের পরে যখন একটা এনগালফ করছে তখন দেখেন এই জায়গা থেকে আমাদের কিভাবে এন্ট্রিটা আসে। ওকে? এই জায়গা থেকে দেখেন আমাদের এই যে আমাদের এই স্পিনিং ক্যান্ডেলের হাইটা কে ব্রেকআউট করছে? একটা বুলিশ ক্যান্ডেল। এই বুলিশ ক্যান্ডেলের পরে যদি আমরা ৫ মিনিটের এন্ট্রি নেই, ওকে? যদি আমরা দেখি এন্ট্রি নেই, ধরেন এই ক্যান্ডেলের পরে আমাদের এই জায়গা থেকে এন্ট্রি পড়ছে। ১ মিনিট, ২ মিনিট, ৩ মিনিট, ৪ মিনিট, ৫ মিনিট। এই গ্রিনে আমাদের প্রফিট চইলা আসে। বুঝতে পারছেন? বাট আমি কিন্তু দেখতাছি কত ৪ ঘন্টা টাইম ফ্রেম। খেয়াল করছেন কিনা জানি না। বাট এটা আপনার ৫ মিনিট টাইম ফ্রেমেও হইব, সমস্যা নাই। এই যে এখন আমি আপনার হ্যাঁ? হ্যাঁ, ৪ ঘন্টা টাইম ফ্রেমে। বাট আমি ৫ মিনিট টাইম ফ্রেমেও দেখায় দিতেছি। কারণ পরবর্তীতে বলতে পারে যে ভাই আপনি তো শর্ট টাইম বড় লং টাইম ফ্রেমে দেখাইছেন। শর্ট টাইম ফ্রেমে পাই না। আচ্ছা আমি ৫ মিনিট টাইম ফ্রেমে দেখায় দেই। আচ্ছা, ধরেন এই যে কোনটা দিমু শালার? আচ্ছা, ধরেন এইটা আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া। ওকে? এই পুরাটুকু আমাদের কি? একটা রেজিস্ট্যান্স এরিয়া। তারপর আমাদের কি সাপোর্ট এরিয়া কোনটা? সাপোর্ট এরিয়া লাগা ধরেন এই জায়গাটুক থেকে এই পুরাটুকু আমাদের একটা সাপোর্ট এরিয়া। ওকে? দেখা যায়? মার্কে দেখা যায়? আচ্ছা ধরেন এটা আরেকটু ছোট করে দেই। যেহেতু উপরে কোনো উইক নেই এতটুক পর্যন্ত। আচ্ছা ওই যে উপরে আছে দেখা যায়।
ওই পুরাটাই ধরি। ওকে, এতটুক। ওকে। আর এই সাপোর্টটা আমরা এই নিচের লো পর্যন্ত ধরছি, প্লাস আমরা আরেকটু উপরে উঠামু। এই উইকগুলা যাতে মাল্টিপল টাচেস হয়। এই যে এই জায়গার উইকটা ধরার পর মাল্টিপল টাচ হইছে, এই বডি ধরার পর দেখেন এই জায়গায় অনেকগুলা টাচ হইছে। ওকে? অনেকগুলা টাচ হওয়ার পর তখন আমরা মিনিমাম ১ম ৩ বার দেখবো। ওকে? ১ম ৩ বার ফার্স্টে এই সাপোর্ট এরিয়াতে এইভাবে আইসা ট্র্যাপ করছে। ওকে? ট্র্যাপ করার পর এই যে একবার পুল ব্যাক দিয়ে আপে গেছে, দেন দ্বিতীয়বার আবার আসছে। আবার আপে গেছে। কয়বার হইছে? ১ বার, ২ বার। ওকে? দেন আবার এভাবে এসে ৩য় বার টাচ করে নাই। দেন আবার আসছে। দেন আবার এই জোনের ভেতরে একটা সেলার ক্যান্ডেল দিছে। আমাদের বায়ার ক্যান্ডেলটা স্ট্রংলি ভাবে এনগালফ করছে। ওকে? এনগালফিং এর পর আমরা ৫ মিনিট এন্ট্রি নেই। ওকে? তো আমাদের ১, ২, ৩, ৪, ৫। এটা কি আমাদের রিফান্ড? আচ্ছা, ধরেন আমাদের লস দিল। ওকে? ধরেন আমাদের এই জায়গা থেকে লস দিল। আচ্ছা, এগুলো আমি একটু কাইটা নেই। আরে আবার ছোট হয়ে গেছে গা। আচ্ছা দাঁড়ান, এটা আরেকটু বড় করি। কোন জায়গায় জানি আসছিলাম? এই জায়গায় না? হ্যাঁ, এই যে এই এঙ্গেলফিং এর পরে এই জায়গায় যে ১, ২, ৩, ৪, ৫ এই জায়গায় মোটামুটি মনে হয় রিফান্ডই দেওয়ার কথা। যদি একটা হরিজন্টাল লাইন নেই। ওকে, আমাদের হ্যাঁ, এই যে এই জায়গা থেকে হালকা সেফটি বললে প্রফিট দিত। বাট ধরেন সেফটি পড়ায় নাই। আপনার ৫ টা ক্যান্ডেল ১, ২, ৩, ৪, ৫ ১, ২, ৩, ৪, ৫ ধরেন একটা লস দিল, এমটিজি তে লস দিল। এমটিজি নিছেন। আচ্ছা বাদ দেন। একটা লস দিল। তারপর যখন আবার দেখেন এই জায়গা থেকে স্ট্রংলি সেলার ক্যান্ডেল ঢুকতে হইব। দেখেন এই জায়গা থেকে টাচ খেয়ে একবার গেছে আপে, জোন থেকে আপে গেছে। দেন এই যে রিটেস্ট, দেন আবার এই যে জোন থেকে সেলার ঢোকার পর জোন থেকে আবার আপে। দেন এইভাবে যাওয়ার পর আবার এই যে সেলার ঢুকছে জোন থেকে আবার আপে। ওকে? বাট আমাদের লস দিতে সমস্যা নাই। আবার সেলার যখন ঢুকবে তখন যদি আমাদের এই জায়গায় কোনো এঙ্গেলফিং বা কোনো একটা কনফার্মেশন ক্যান্ডেল দেয় বা কোনো একটা স্পিনিং ক্যান্ডেলের পরে যদি আমাদের একটা এঙ্গেলফিং বা যেকোনো একটা কনফার্মেশন স্ট্রং ক্যান্ডেল দিতে হয়। ওকে? তো এই জায়গা থেকে দেখেন আমাদের এই সেলারটা ঢোকার পর এই জায়গা থেকে আবার একটা এন্ট্রি পাইছি। বাট একটা জিনিস আপনার খেয়াল করতে হইব যে এই এরিয়ায় গ্যাপ আছে কতটুক? যদি আমি এই জায়গা থেকে এন্ট্রি নেই ৫ মিনিটে কি এই জায়গায় মার্কেটটা যাইতে পারবো? নাকি ৫ মিনিটের আগেই ভাই এই জায়গা থেকে মার্কেটটা নাইমা পড়বো? আপনার গ্যাপ যদি ধরেন এই যে এতটুক আছে, নিচে আমাদের এঙ্গেলফিং বা এই যে এই টাইপের ক্যান্ডেল হইছে। আপনি এখন চাইলে এঙ্গেলফিং এর পরে ৫ মিনিটে এন্ট্রি নিতে পারেন। কারণ আপনারা দেখেন অলরেডি রেজিস্ট্যান্স একটা নিচে আছে। এইজন্য আমাদের এইটা লস দিছে। কারণ এই যে এই রেজিস্ট্যান্স থেকে কি সেলার এন্ট্রি নিছে। এই জিনিসটা বুঝতে পারছেন? আচ্ছা। তো এখন যদি ১, ২, ৩, ৪, ৫ দেখেন এই জায়গায় লস দিবেই। আমি যত লজিক দেখাই কোনো লাভ নেই। কারণ আমাদের আ হ্যাঁ, এ এ এ ও এই যে এইটা? হুম, এইটাই মনে করেন এই যে এই জায়গা থেকে হ্যাঁ, এই ট্রেন লাইন পরে দেখাবো সমস্যা নেই। বাট এই জায়গা থেকে মেইনলি আমাদের দেখেন এই যে একটা রেজিস্ট্যান্স যে আছে না? এই রেজিস্ট্যান্সটা কিন্তু আমাদের মেইন যেই সমস্যা। ওকে? এই যে রেজিস্ট্যান্স থেকে ট্র্যাপ করছে মানে এই জায়গায় গ্যাপটা নাইগা। এখন যদি এই উপরে হইতো আর এই রেজিস্ট্যান্সটা না থাকতো বা এই যে ধরেন এই জায়গা থেকে আইসা ট্যাপ কইরা এই জায়গায় একটা কোনো প্যাটার্ন ক্রিয়েট করতো মার্কেটে এই উপর পর্যন্ত টার্গেট থাকতো ভাই। মিনিমাম ৫ মিনিটে আপনার লস দেওয়ার কোনো সম্ভাবনা ছিল না। ওকে? তারপর সমস্যা নাই আমি আপনাদের ভালো মার্কেটে দেখাই দেব ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট করেন। ওকে? জাস্ট ওয়েট করেন। হ্যাঁ, সমস্যা নাই। একটু ওয়েট করেন। আচ্ছা এখন আচ্ছা এটা কারণ যেহেতু বুঝতে পারছেন, আমি আরেকটা জিনিস দেখাই। শর্ট টাইম ফ্রেমে মার্কেটে একটা পেতাবেতি করে বুঝছেন? এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া। আচ্ছা জাস্ট একটু ওয়েট করেন। আচ্ছা এই জায়গা থেকে এখন একটা জিনিস আমি আপনাদের দেখাই। আচ্ছা আমরা এই জায়গা থেকে মানে এতটুকু সাপোর্ট রেজিস্ট্যান্স এটা বুঝতে পারছেন? হ্যাঁ, নূর আলম ভাইয়ের এই যে গান। এই যে দেখেন একদম ক্লিয়ার একটা মুভ দেখায় দেই। যদি ৪-৫ বারের বেশি টাচ করে তখন নেওয়া দরকার নেই। বাট যদি কোনো একটা ফ্রেশ লেভেলে ১ বার ২ বার ধরেন এটা আমাদের ১ বার, দেন এটা আমাদের ২ বার, এটা আমাদের ৩য় বার। এখন আমরা এটার পরে এন্ট্রি নিব। যখন ৪র্থ বার এইভাবে আসবে বা ৩য় বারের এই সময় ধরেন এইটা হইল না। ধরেন এই জায়গায় ১ বার ২ বার হইল। মানে সাপোর্টে যখন ঢুকছে আপে গেছে। হ্যাঁ, ধরেন ৩য় বার আর ৪র্থ বার, ৫ম বার আপনারা ট্রাই করবেন না। ওকে ৫ম, ৬ষ্ঠ এইসব জায়গায় ট্রাই করবেন না। বাট এই জায়গায় ধরেন আপনার এই টাইপের একটা সিচুয়েশন পাইলেন আপনি। যে এই টাইপের একটা সিচুয়েশন পাইলেন। এটা ধরেন আপনার ১ বার, দেন এটা ধরেন ২ বার। ওকে?
মার্কেট আপে গেছে, দেন ডাউন, দেন আবার আপে, দেন আবার ডাউন। ওকে, তারপর যখন এই যে আমাদের সাপোর্ট লেভেলে টাচ করছে, টাচ করে একটা কি আমাদের একটা এঙ্গালফিং ক্যান্ডেল দিছে। এঙ্গালফিং ক্যান্ডেল দেওয়ার পর আপনি জাস্ট চোখ বন্ধ করে 5 মিনিটে একটা এন্ট্রি নেন, ইনশাল্লাহ প্রফিট হবে। 1 2 3 4 5। ওকে, আপনার এন্ট্রি এই জায়গায়, আপনার এন্ট্রির উপরে এটা ক্লোজ দেয়। আর যদি সেফটি মেফটি পান তাহলে ওইটা আপনার আরো বেটার অ্যাকুরেসি দিবে। আর মেইন যে জিনিসটা ওইটা হলো ভাই আমাদের কি টার্গেটটা কোনটা? টার্গেট হলো এই রেজিস্ট্যান্সটা। এখন আপনার বুঝতে হইব ভাই, মার্কেট এই পর্যন্ত উঠতে গেলে ওর কতটুকু দম লাগবে। ও যদি 2টা ক্যান্ডেল উইটা পড়তে পারে, ধরেন ওর রেজিস্ট্যান্সটা এইটা না, এইটা, ও 2টা ক্যান্ডেল উইটা পড়বে, আমার পাস এই জায়গা থেকে আবার রিজেকশন খাইতে পারে। ধরেন আমি জানি যে এই জায়গা থেকে রিজেকশন খাইতে পারে, ধরেন এইভাবে যাইয়া দেন এই জায়গা থেকে রিজেকশন খেয়ে এইভাবে আবার আসলো, তখন তো আপনি এই জায়গা থেকে 5 মিনিট এন্ট্রি নেন, 3 নাম্বার ক্যান্ডেল আপনার একদম নিচে 4 5 এসে লস। কারণ আপনার বুঝতে হবে রেজিস্ট্যান্সটা কতটুকু আছে, বা স্ট্রং নাকি উইক। ওকে, স্ট্রং নাকি উইক, ধরেন রেজিস্ট্যান্স লেভেলটা আমাদের কি উপরে, মোটামুটি রেজিস্ট্যান্স লেভেলে উপরে যাইতে যাইতে আমাদের সেলার বায়ারদের মিনিমাম 4 5 মিনিটে আপনার যাইবে। ওকে, তো তখন আপনি এই জায়গা থেকে এন্ট্রি প্লেস করতে পারবেন। হুম, ওইটা আস্তে আস্তে পরে, মানে আগে এগুলা বুঝেন, অ্যাডভান্স জিনিস আরো পরে, ওগুলো লাস্টে। কি জানি নুর আলম ভাই, এগুলো বুঝতে পারছেন? এই যে আপনার আরেকটা সিম্পল ভাবে দেখাই, নুর আলম ভাই, এটা আপনার জন্য পার্সোনালি, এটা আপনার আপনার জন্য আমি গিফট করলাম। ধরেন এটা আপনার জন্য একটা কঠিন একটা স্ট্র্যাটেজি। ওকে, দেখেন। আচ্ছা, কথা বলেন, দেখেন এই জায়গা থেকে আমরা ধরেন ওই পিছনে কি হইলো ওইটা আমরা দেখলাম না। ধরেন এইটা আমরা জানি একটা আপ ট্রেন্ড। ওকে, এটা আমরা একটা আপ ট্রেন্ড, ওরে শালা রোডে নাকে, দেখেন এই যে ধরেন এটা একটা আপ ট্রেন্ড, কিভাবে এই যে আমাদের, আরে বাবা লরে কথা, এই যে এইভাবে যায়, দেন এগিন আসছে, দেন এগিন গেছে, মানে এই হাইটা ব্রেকআউট করছে, কনফার্মেশন, দেন এগিন আসছে একটা আপ ট্রেন্ডে, ধরেন একটা রোলস যেহেতু এই যে আপনার এই হাইটা একবারে ব্রেকআউট করছে, মানে আরেকবার যদি ব্রেকআউট করতো এই লেভেলটা বডি দেওয়া, তাহলে মনে করেন একদম পারফেক্টলি একটা আপ ট্রেন্ড হইতো। বাট ধরেন আপনি কোনো একটা সিচুয়েশন পাইছেন, এই টাইপের একটা সিচুয়েশন দেখাই, যে এই টাইপের একটা সিচুয়েশন পাইছেন যে এইটা আপনার একটা সাপোর্ট এরিয়া। ওকে, এই যে এই পুরাটুকু একটা কি সাপোর্ট এরিয়া, ধরেন আপনি এই জায়গায় একটা মার্ক করলেন, বাট এই পর্যন্ত আসলো না, অন্য একটা মার্ক করে দেখাবো। আচ্ছা, না না, কটেক্সে দেখালে এটা ঝামেলা আছে, কটেক্স একদম লাস্টে দেখাই দেবো, বুঝছেন? আচ্ছা, এই জায়গায় দেখেন পারফেক্ট একটা রেজিস্ট্যান্স হয়েছে, এই রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে আমরা দেখাই বডি, দেন একদম এই পর্যন্ত উইক। এখন দেখেন এই জায়গায় কি ১ বার, ২ বার, ৩ বার টাচ কইরা কিন্তু মার্কেটের নিচে নামছে। দেন চতুর্থ বার, ৩ বারের সময় আমরা কোনো কনফার্মেশন পাই নাই। ওকে, চতুর্থ বার যখন ঢুকছে, ঢোকার পর যখন আমাদের সেলার এন্ট্রি নিছে, এন্ট্রি নেওয়ার পর এই যে একটা স্পিনিং ক্যান্ডেল। আমি কালকে কিন্তু শিখেছিলাম যে কালার ম্যাটার করে না। স্পিনিং ক্যান্ডেলের কালার ম্যাটার করে না, প্লাস সাইডে কিন্তু আমাদের দেখেন একটা হ্যাঙ্গিং ম্যান টাইপের ক্যান্ডেল আছে। বুঝতে পারছেন? এটা কিন্তু আমি শিখাইছি ঐদিন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্লাসে, ২য় নাম্বার ক্লাসে আমরা শিখাইছি যে এই জায়গায় এই যে হ্যাঙ্গিং ম্যান আর এই যে আমাদের স্পিনিং, এটা একটা ইন্ডিসিশন ক্যান্ডেল, আর হ্যাঙ্গিং ম্যান কি সেল সাইড আমাদের কি ইন্ডিকেট দেয়, সেল সাইড ইন্ডিকেট দেয়। তারপর সেল সাইড ইন্ডিকেট দেওয়ার পর স্পিনিং ক্যান্ডেলে আমাদের কে দেখেন এই জায়গা থেকে আমাদের স্পিনিং ক্যান্ডেলটারে এই জায়গা থেকে উইক দিয়ে ব্রেকআউট করছে, বাট বডি দিয়ে ব্রেকআউট করে নাই। এই ক্যান্ডেলের লোটা এখন যদি কেউ কোনো ক্যান্ডেল বডি দিয়ে ব্রেকডাউন দেয়, মার্কেটের নেক্সট টার্গেট থাকবে হলো আপনার এই যে এই পর্যন্ত। আমি দেখাই, এই যে লাস্ট একটা যে পুল ব্যাক দিছে না, আচ্ছা আমি দেখাই, এই যে এই জায়গা থেকে দেখেন, সরি এটা হয় না মিস্টেকলি, এই যে দেখেন এই জায়গা থেকে মার্কেটটা কি একটা পুল ব্যাক দিয়ে এই পর্যন্ত গেছে, দেন এই যে একটা পুল ব্যাক দিচ্ছে, দেন এই যে উপরে গেছে না, যেহেতু একটা স্ট্রং একটা ট্রেন্ডের পর একটা সেলার ক্যান্ডেল আছে, তার মানে কি বাইরে থেকে বেশি স্ট্রং মার্কেটের। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হলো এই লেভেলটা। ওকে, দেন সেকেন্ড টার্গেট থাকবে আমাদের এই লেভেলটা। ওকে, এই লেভেলটা। এখন দেখি আমাদের টার্গেটগুলো ফুলফিল করছে কিনা। ওকে, তো দেখেন ইজি ভাই, বুম। দেখছেন ফরেক্সে যদি আপনি এইভাবে এন্ট্রি নিতে পারেন, মোটামুটি আমি আপনাদের দেখায় দেই এই জায়গা থেকে শর্ট। ওকে, শর্ট, দেখেন এই যে যদি এই ক্যান্ডেলটার পর আপনি এন্ট্রি নেন, আপনি স্টপ লস ধরেন এই আপনার লিকুইডিটি জোনের উপরে রাখলেন, তারপর টার্গেট রাখলেন কোথায় আপনার, এই যে ফার্স্ট টিপি হলো এইটা,
এই যে আপনার এই জোন পর্যন্ত, দেন আপনার 1:2 আর সেকেন্ড টিপ হইল আপনার এইটা 1:3, ইজিলি বুক হয়েছে। দেখেন জাস্ট ক্যান্ডেল স্টিকের কনফার্মেশনে আমি অন্য কোনো কিছু দেখেন, একটি স্ট্রংস রেজিস্ট্যান্স আমরা কি জানি সবসময় উপর থেকে সেল করতে হয়। তো মার্কেটের কি একদম টপ না এটা দেখেন, এই যে এই পর্যন্ত এইভাবে এরকম একটা সিচুয়েশন হয়েছে। তা আমি এখন কি বুঝবো যে ভাই এটা একটা মার্কেটের টপ না? টপ এরিয়াতে এসে আমাদের কি হয়েছে? ওকে, দেখছেন? যদি আপনি এই ক্যান্ডেলটার লোটা ব্রেকডাউনের পর যদি এন্ট্রি নেন, এই যে ভাই বিগ একটা প্রফিট 1:3। ওকে, স্টপ লস যদি আরো মনে করেন যে আপনি অ্যাডভান্স হলে দেখেন এই জায়গায় 1:5 মানে আপনি $10 ইনভেস্ট করছেন, $50 পাইছেন। ভাবা যায়? ধরুন আপনি স্টপ লসটা আরেকটু বড় করলেন। বা আপনি পারেনই না, স্টপ লস আরো বড় করলেন। 1:2 দিলেন। $10 মানে স্টপ লস আর $20 প্রফিট হইব আপনার। কতটুক জায়গা দেখেন? কতটুক জায়গা? বেশি না। এই জাস্ট সর্বোচ্চ মনে করেন আপনার আধা ঘন্টার এতটুক পর্যন্ত আপনার টিপি হিট করছে এই ক্যান্ডেল। তাইলে আপনার ধরেন এই 1.5 ঘন্টা কাছাকাছি হবে। নাকি ৭২ টা বার। মানে ৬ ঘন্টা, ৬ ঘন্টা। ওকে, ফরেক্স এই জন্য বেশি মানুষ সাস্টেইন করতে পারে না। ৬ ঘন্টা হোল্ড করা লাগছে মার্কেটে। এখন বুঝতে পারছেন যে মার্কেটে সাপোর্ট, রেজিস্ট্যান্স প্লাস ক্যান্ডেলের কনফার্মেশন কি জন্য লাগে? এই যে কিন্তু অন্য কিছু না। অন্য কিছু ইউজ করছি আমি। কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, কোনো অর্ডার ব্লক, কোনো আপনার আর কি আছে? লিকুইডিটি এগুলো কিছু এড করছি, কিচ্ছু না। জাস্ট একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আর একটা মানে এই যে ইনভার্টেড হ্যামার যেটা হ্যাঙ্গিং ম্যান টাইপের ওই ক্যান্ডেলটার কনফার্মেশন, মানে এই ক্যান্ডেলটা উপর সাইডে হইলে সেল সাইডে একটা কনফার্মেশন দেয়। দেন স্পিনিং ক্যান্ডেল ইনডিসিশন। যখন স্পিনিং ক্যান্ডেলের নিচের মানে পরের ক্যান্ডেলের যে লোটা এটা ব্রেক করছে কি একটা সেল সাইডের স্ট্রং ক্যান্ডেল। ওই জায়গা থেকে আমার এন্ট্রি পড়ে গেছে। ৫ মিনিটে এন্ট্রি নেন, বিগ প্রফিট। টার্গেট থাকবে এই সাপোর্ট। এই সাপোর্ট ব্রেক, এই সাপোর্ট, এই সাপোর্ট ব্রেক, এই সাপোর্ট। তো মার্কেটের একদম মনে করেন যেটা প্রিভিয়াস একদম স্ট্রং টার্গেট থাকবে, দেখেন পিছনে কি হইছে নাকি এটা আমি জানি না, বাট এইটা হলো মার্কেটের নেক্সট টার্গেট। আর আমি ওই পিছনে দেখেন কি হইছে আমি জানি না, বাট আমার প্রেডিকশন অনুযায়ী মার্কেটে এইভাবে নিচে নামবে। ওকে, নিচে নাইমা ওকে, দেন এই যে এইভাবে সে লিকুইডিটি নিয়া যদি আমাদের মার্কেটটা কন্টিনিউ করে, মার্কেটটা ডাউনে থাকে, তাহলে সে কি করবে? এই জায়গা থেকে রিটেস্ট নিয়ে চলে যাবে। আর যদি না থাকে এই রিটেস্ট নিবে না, রিটেস্ট না নিয়া ওকে, রিটেস্ট না নিয়া মার্কেটটা এইভাবে আবার ফেক ব্রেকআউট দিবে এই জায়গায়। লিকুইডিটি এটা দাঁড়ান এইমাত্র আমি শিখাবো ইনশাল্লাহ। এই যে আমরা এটা একটু বড় করি। ওকে, ওকে, দেখেন এই যে এই জায়গায় দেখেন। এই যে আমি কি বলছিলাম যে এইভাবে ব্রেকডাউন দিয়া যদি মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই যে এই জায়গা থেকে মার্কেটটা ডাউনে চলে যাব। এই যে এই জায়গা থেকে যে এইভাবে আইসা দেন এইভাবে এই সরি উপরে যাব না, উপরে যাব না। এইভাবে আইসা দেন এই যে এইভাবে রিটেস্ট নিব, দেন এর সাথে চলবো। কিন্তু সে ডাউনে কিন্তু এই জায়গা থেকে যায় নাই। সে কিন্তু তেরিং বিরিং করতেছে। প্লাস যদি অ্যাডভান্স জিনিসে ঢুকে যায় তাহলে ভাই কিছুই আপনি বুঝতে পারবেন না। এইজন্য দেখাইলাম না। তারপরে একটু দেখাই দিই। নইলে ভিডিও যদি এটা কোনো সময় আপলোড করি পাবলিক করবে যে ভাই কি বাল শিখাইছেন। ওকে? একটু দেখেন। ওকে? এই জায়গায় দেখেন একটা অর্ডার ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে? এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আরে শালার! ওকে? এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে দেখেন এই যে। দেখছেন? হ্যাঁ, মেইনলি এই সাপোর্ট লেভেলটা সে কি রিটেস্ট নেয় নাই। রিটেস্ট নিছে কি উপরের ফেয়ার হলো গ্যাপ। এই জায়গায় বোঝার বহুত কিছু আছে। আমি আপনাদের একটা জিনিস বুঝাই। কষ্ট করে বুঝেন এই জিনিসটা। তাইলে ভাই ট্রেডিং এ আর আপনার অন্য কোনো কিছু দেখা লাগবে না। ফরেক্স এ যখন ঢুকবেন। এই যে যখন একটা লেভেল ওকে, যখন আমি এই জায়গা থেকে একটা কি টিপি দিচ্ছি না, এটা কি একটা সাপোর্ট লেভেল। তো মার্কেটের একদম আমি দাঁড়ান এটা একদম আগে কাইটা লই সব। দেখেন এই জায়গা থেকে আগে ড্র করি আবার। মার্কেটের একদম লো পয়েন্ট কোনটা? এইটা। একদম লো পয়েন্ট। ওকে? একদম লো পয়েন্ট এটা। আচ্ছা এখন দেখেন। একদম লো পয়েন্ট না? হ্যাঁ, একদম লো পয়েন্ট। একদম লো পয়েন্ট এটা যেহেতু মার্কেট এখন কি করবে? আপনার এই যে মার্কেট এই জায়গা থেকে দেখাইছে যে ভাই আমি ডাউনে যাইতাছি, যাইতাছি, যাইতাছি। ওকে? তারপরে এই জায়গা থেকে কি ব্রেকডাউন দিয়ে দিছে। 90% লোক স্টপ লস এই জায়গায় লাগায়া এই যে এই জায়গায় স্টপ লস লাগায়া তারপর কি টার্গেট নিছে কি একদম নিচে। আমি একদম লাইভ প্রুফ আপনাদের দেখায় দিই। এই জায়গা থেকে শর্ট করছে যে এই জায়গা থেকে যেহেতু রিটেস্ট নিছে, মার্কেট সরি ব্রেকডাউন দিছে, মার্কেট এই জায়গা থেকে এন্ট্রি নেবে তারা। স্টপ লস দিবে উপরে। ওকে? এইটার উপরে টার্গেট দিবে আপনার মোটামুটি 1:2। ওকে? তো দেখেন যেহেতু এই জায়গা থেকে ব্রেকডাউন ওকে, এটার একটু উপরে দিবে। এই যে এই লেভেলটার একটু উপরে অনেক স্টপ লস দেয়। তো 1:2 ইজিলি হিট। কেমনে? দেখেন
হিট বলতে আপনার এই যে মার্কেটটা ডাউনে গেছে না, ডাউনে যাইয়া দেন এই যে সবারই দেখাইছে ভাই সে ডাউনে যাইতেছে, ব্রেকডাউন দিছে, এটার বলে ফেক ব্রেকআউট বা ব্রেকডাউন। এই যে ব্রেকডাউন দিছে, ব্রেকডাউন দেওয়ার পর এই যে সেলারের যারা সেলস এর এন্ট্রি নিছে তাদের কি স্টপ লসটা খাইছে না, এই যে স্টপ লস হিট, হিট করার পর এখন সবাই কি দেখলো যে ভাই এই জোন থেকে মার্কেটে কি আপে গেছে, যখন মার্কেট এই যে একটু নিচে নামলো, নিচে নামার পর মানুষ টার্গেট হিসাবে এতটুক কি এই যে এই নিচে নামার পর টার্গেট হিসাবে এই জায়গা থেকে সে আবার এন্ট্রি নিল, কি করলো লং পজিশনে বাই করলো, এই জায়গা থেকে তার স্টপ লস এই সাপোর্ট লেভেলের নিচে, টার্গেট হলো এইটা, এই যে এই পুল ব্যাকের পর এই যে একটু পরে গেছে যে এই যে ডিরেক্ট স্টপ লস হিট, স্টপ লস হিট করছে কিনা, এখন হলো কি স্মার্ট মানি ট্রেডার এন্ট্রি নেবে, কিভাবে নেয় দেখেন, এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে এই এতটুক, আরো বহুত কিছু দেখে বাট আমি জাস্ট এতটুক দেখালাম। ওকে, আরো বহুত কিছু দেখে, এই যে যাওয়ার পর দেখেন, যেহেতু আপনি বুঝে গেছেন যে ভাই মার্কেটটা আপেও গেল না ডাউনে গেল না, এই ব্রেকডাউন দিয়া এই এরিয়া একটা কি দেখেন, এই এরিয়াটা একটা ট্র্যাপ এরিয়া, দেখেন মার্কেটটা ডাউনে আসার পর কতক্ষণ এই জায়গায় সাইডওয়েজ বা রেঞ্জিং দিছে, ডাউনে আসার পর সাইডওয়েজ বা রেঞ্জিং দিছে, যে ডাউন আইসা সাইডওয়েজ একটা টাইপ, মানে এই এরিয়াটা আমাদের একটা কনফার্মেশন। ওকে, এই এরিয়া থেকে যখনই আমাদের দেখেন ব্রেকডাউন দিছে এরিয়াটা বা একটা ফেয়ার ভ্যালু গ্যাপের এরিয়া ব্রেকডাউন দিছে, দেওয়ার পর এই যে দেখেন মার্কেটটা রিটেস্ট, ওকে এরিয়াটাতে এসে রিটেস্ট করছে। আচ্ছা আমি এগুলো একটু এত বেশি ড্র করতেছে কে, দেখেন এই জায়গা থেকে আবার ড্র করি, এই যে এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ওকে একদম রেজিস্ট্যান্স বরাবর, দেখেন যখনই মার্কেটটা এই এরিয়াটা ব্রেকডাউন দিছে, ব্রেকডাউন দেওয়ার পর সাথে সাথে দেখেন মার্কেটটা এই জায়গা থেকে কি করছে, এই যে এরিয়াটা ব্রেকডাউন দেন এই যে ব্রেকডাউন, এই জায়গায় কিন্তু সবার স্টপ লস হিট করাইছে, সেলারদের স্টপ লস হিট করছে, বায়ারদের স্টপ লস হিট করছে, এখন যারা রিটেলের ট্রেডার তাদের স্টপ লস হিট, এখন আসবে কি স্মার্ট মানি ট্রেডার, তারা এই জায়গা থেকে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ কনফার্মেশন পাইবো। ওকে, কনফার্মেশন কি আমাদের মতো ভাই এত মনে করেন সহজে আপনারা মনে করেন শিখে ফেলবেন এরকমটা না, দেখেন এই জায়গায় আমাদের কনফার্মেশন আছে একটা, এই যে দেখেন আমি আপনাদের যেই জিনিসগুলো শিখি জাস্ট আপনি অ্যাপ্লাই করা বুঝলে আপনি ট্রেড করতে পারবেন। দেখেন একটা স্পিনিং ক্যান্ডেল কি, যখন কোন একটা রেজিস্ট্যান্সের কাছে এসে একটা স্পিনিং ক্যান্ডেল হয়, ওকে কোন একটা রেজিস্ট্যান্সের কাছে এসে একটা স্পিনিং ক্যান্ডেল হলে তারপর যদি স্পিনিং ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন দেয়, তখন আমি আপনাদের কি শিখেছি, কোথায় এন্ট্রি নেবেন, আপে না ডাউনে, ডাউনে। ওকে, তো এই জায়গা থেকে দেখেন যদি আমরা কি শর্ট করি, এই ক্যান্ডেলটা কি ব্রেকডাউন দেওয়ার পর আমরা এই ক্যান্ডেল যদি এন্ট্রি নেই, স্টপ লস যদি এতটুক রাখি, আর যদি টার্গেট যদি এটা নিচে রাখি, ওকে এটা নিচে যদি টার্গেট রাখি, ওকে এটা নিচে যদি আমরা টার্গেট রাখি, তাহলে আমাদের কি 1:2 ইজিলি প্রফিট হয়ে যায়, কারণ আমাদের নেক্সটে বায়ার বা সেলারদের কি স্টপ লস এই জায়গায় লোকায়া রয়েছে। ওকে, হ্যাঁ, হ্যাঁ, এইটাও পারবেন, তাহলে আপনার মনে করেন আরো আপনি ইয়া করতে পারবেন, ধরেন আপনার এই যে এই পর্যন্ত আপনি স্টপ লস রাখলেন, তাহলে আপনি এই জায়গা থেকে আর একটু উপরে দিলে এই সাপোর্ট পর্যন্ত আপনি, হ্যাঁ, আপনার এটা বুঝতে হবে যে আপনার স্টপ লস কতটুকু রাখলে আপনার টার্গেট পর্যন্ত হিট হবে। এখন যদি আপনি স্টপ লস ছোট রাখেন, তাহলে আপনার টার্গেট মনে করেন এই যে ইজিলি মনে করেন ২টা ৩টা ক্যান্ডেল এই যে হিট হয়ে যাবে, এই যে ২টা ক্যান্ডেল হিট হয়ে যাবে 1:2, যদি আপনি একদম ডিপ শিওর হন। আর যদি আপনি ধরেন যে ভাই আমি এতটা শিওর না যে এই সাপোর্ট পর্যন্ত যাইবো, যে এই জায়গায় কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, তো মার্কেটে আরো নিচে ডাউনে ফল দিব, এটা আমি ডিপ শিওর, তো এইজন্য আমি এতটুকু দিছি, আর স্টপ লসটা আমি এই পর্যন্ত রেখে দিই, তাহলে কি আমাদের 1:3 এসে পড়ে অলরেডি, যদি এই পর্যন্ত স্টপ লসটা এই যে এতটুকু দিই, কারণ আমি ফুল কনফার্মেশন অলরেডি সেলার, প্লাস আমি ফেয়ার ভ্যালু গ্যাপ, প্লাস আমার কি একটা লিকুইডিটি হান্ট করার পরে বা বাই সাইড সেল সাইড ২টা ট্যাপ করার পরে তারপর আমি এন্ট্রি নিছি। ওকে, আচ্ছা মোটামুটি ভাই এতটুকু বুঝেন, মার্কেটের রিয়েল সাপোর্ট রেজিস্ট্যান্স দেখা দিলাম, ফেক ব্রেকআউট, ব্রেকডাউন, এটা এই ফেক ব্রেকআউট ব্রেকডাউন এটা বুঝতে পারছেন নাকি আবার বুঝাই দেবো এই জায়গায়? ইয়া নুর আলম ভাই বললেন, না আমি তারপরে বুঝাই দিই, যেহেতু না সমস্যা নাই, আমি বুঝাই বুঝেন, আমার সমস্যা নাই, আমি ১ ঘন্টা জায়গায় ৪ ঘন্টা ক্লাস করাতে পারবো, আমার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই আমার। ওকে, আমি সাপোর্ট রেজিস্ট্যান্সটা বুঝাইলাম, তারপর কি রিয়েল আর ফেক সাপোর্ট রেজিস্ট্যান্স। ওকে, আচ্ছা এখন এই জায়গায় দেখেন রিয়েল আর ফেক সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতর হয় কি আমাদের, ধরেন আমাদের কোথায় 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 ওইটা কই আর এই যে ধরেন এই জায়গা থেকে মার্কেটটা আপে যাইতে, আরে শালা, ধরেন এই জায়গা থেকে মার্কেটটা কি আপে যাইতেছে, দেন ডাউন, দেন আবার আপ, দেন আবার ডাউন, দেন আপ, ধরেন এই জায়গায় মাল্টিপল টাচেস আছে ২টা জায়গাতেই। ওকে, ধরেন মাল্টিপল টাচেস আছে, এখন যখন আমাদের ৩ এর বেশি অধিক
আমি একটা জিনিস বইলা দেই। কখন আমাদের ব্রেকআউট হওয়ার সম্ভাবনা আছে? ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার। যখন ৩ এর অধিক ৪ এই পর্যন্ত আপনারা এই ১ আর ২ দেইখা ৩ আর ৪ এন্ট্রি নিতে পারবেন। আর যদি ৫, ৬, ৭ হয়ে যায় তখন মার্কেটটা কি? যখন এভাবে আরেকবার টাচ করলো, ওকে? এভাবে আইসা আরেকবার টাচ করলো। কত হইছে? ৪ বার, ৫ বার, ৬ বার, ৭ বার। এখন মার্কেটটাকে আস্তে, আস্তে এভাবে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা, ওকে? এভাবে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা। এটা বুইঝা রাইখেন। মানে বেশি যখন মার্কেটে দেখেন, আপনি যদি একটা লেভেলে যদি বারবার আততটা বাড়াই দেন, বারবার আততটা বাইরাইতে, বাইরাইতে এই একটা জিনিস কি এটা কি ভাঙবো না? লোহা হইলেও তো মনে করেন বেঁকে যাইবো। বুঝতে পারছেন? তো বিষয়টা হলো গিয়ে এইটা। এখন দেখেন এই জায়গা থেকে রিয়াল আর ফেক ব্রেকআউট, ওকে? যখন কোনো মার্কেটে ক্যান্ডেলস্টিক দিয়া ক্যান্ডেলস্টিক ধরেন, সরি, এই যে ধরেন এই পুরাটা একটা লেভেল বা জোন ধরেন। এখন যদি ধরেন আমরা এই জায়গা থেকে একটা কি গ্রিন ক্যান্ডেল আসছে, ওকে? এই জায়গা থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। গ্রিন ক্যান্ডেলটার এই টাইপের হইছে, ওকে? গ্রিন ক্যান্ডেলটা আমাদের এই টাইপের হইছে। তার উইক দিয়ে ব্রেকআউট করছে বাট বডি দিয়ে ব্রেকআউট করে নাই। তখন আমাদের এটা কি ফেক ব্রেকআউট। বুঝতে পারছেন? ফেক ব্রেকআউট। তারপর যদি আবার এরকম হয়, আচ্ছা আমি ক্যান্ডেল ড্র করে দেখাই, ওইটা আরো বেশি মজা পাইবেন। যখন এই জায়গা থেকে এইভাবে এসে এইভাবে ক্লোজ দেয়, ওকে? এই জায়গা থেকে ধরেন এভাবে ক্লোজ দেয় উইক দিয়া, ওকে? উইক দিয়ে যদি ক্লোজ দেয় তাহলে ওইটা আমাদের ফেক ব্রেকআউট। তারপর যদি আবার যদি এগেইন যদি এই জায়গা থেকে আমাদের কি এইভাবে ব্রেকআউট হয়, এখন এটা রিয়েল না ফেক বুঝবেন কিভাবে? মার্কেট আপনি সময় দেন, ব্রেকআউট হওয়ার পর দেখেন রিটেস্ট নেয় কিনা। যদি রিটেস্ট না নেয় তাইলে আরেক কথা। যদি নেয় তাইলে দেখেন এই জায়গা থেকে মার্কেটে আরো কিছুক্ষণ আমাদের ২-৩ টা ক্যান্ডেল আসতে দেন। ৫ মিনিট বা ৬ মিনিটের মতো সময় দেন। ধরেন এই টাইপের স্ট্রংলি আমাদের চইলা গেল। চইলা যাওয়ার পর নেক্সট ডে আবার মার্কেটটা এই জায়গা থেকে দেখেন নেক্সট ডে আবার মার্কেটটা, আরে ক্লিক লাগে না কেন? আচ্ছা এটা আমি রেড কালার করে দেই। নেক্সট ডে আবার মার্কেটটা এইভাবে আমাদের কি ডাউনফল দিতেছে, ওকে? দেখেন এভাবে আইসা মার্কেটটা আমাদের ডাউনফল দিতেছে। এই যে এইভাবে ডাউনফল দিতেছে। এই যে এখন যদি আমাদের কি এই নিচের যে সাপোর্ট সরি রেজিস্ট্যান্স লেভেলটা যেটা ব্রেকআউট করছিল এটা কি করছে এখন? ব্রেকডাউন দিয়ে দিছে। এখন মার্কেটটা আমাদের কি যেটা এই ব্রেকআউটটা যে দিল না? এই পুরা ব্রেকআউট এটা আমাদের ফেক একটা ব্রেকআউট। এটা আমাদের কি লিকুইডিটি সুইপ করছে, মার্কেটের উপরে গেছে, দেখাইছে মার্কেটে আপে যাইবো, আপে যাইবো। সবাই আপে ট্রেড প্লেস করছে। মার্কেট এখন দেখবেন এই জায়গা থেকে সেলে একটা মুভ দিছে। এখন অনেকে সেল করতে, করতে সেল এন্ট্রি নিবো। বাট এই জায়গায় বড়সড় একটা ঝামেলা আছে। এটা আস্তে, আস্তে দেখাই দিব। বাট ব্রেকআউটটা তো বুঝতে পারছেন। যখন আবার কন্টিনিউ করবে এই জায়গা থেকে তখন আপনি এই জায়গা থেকে যদি এইভাবে আইসা এই রিটেস্ট নেয় দেন কনফার্মেশন আপনি এই টার্গেট পর্যন্ত এটা এন্ট্রি নিবেন। ধরেন আপনার এই টাইপের হইলো, ওকে? ধরেন আপনার এই টাইপের হইলো যে আপনার আরেকটা রেট আসলো। আরে এই জায়গা থেকে ধরেন আরেকটা রেড আসলো এইভাবে। রেড আসার পর আরেকটা যদি ধরি আমরা ছোট কইরা, ওকে? আমরা আরেকটা ক্যান্ডেল ধরলাম ছোট করে। এখন যদি দেখেন মার্কেটে এই টাইপের আরেকবার গ্রিন ক্যান্ডেল আসে, এই যে আরে বাবা! এই যে এই টাইপের গ্রিন ক্যান্ডেল আইসা যদি এই জায়গা থেকে রিটেস্ট নেয় দেখেন, এই যে এইভাবে রিটেস্ট নেয়, ওকে? এইভাবে রিটেস্ট নেয়, এইটা হইলো গিয়ে উইক ক্যান্ডেলের, ওকে? এভাবে রিটেস্ট নিয়া তারপর যদি এই যে আচ্ছা আমি দেখাই এই টাইপের একটা এঙ্গালফিং ক্যান্ডেল দেয়। ওই যে আমি দেখাইছিলাম মনে আছে? লিকুইডিটি দেখেন। এখন যদি আমাদের আরে ভাই ক্লিকটা তো লাগ। যদি এই টাইপের সেলার এই জায়গায় হয়, এখন হইল গো আমাদের আসল মজা। ওকে? কারণ এই যে দেখেন এটার উইকটাকে এখন এঙ্গালফিং করছে, লিকুইডিটি সুইপ করছে। এখন এই জায়গায় ফেক ব্রেকআউট, ব্রেকডাউন দিয়ে দিছে। মার্কেটের টার্গেট এটা। কথা ক্লিয়ার? আগে যে এটা শিখাইছিলাম বুঝতে পারছেন? আগে যেটা যে শিখাইছিলাম এখন বুঝতে পারছেন এটা? নুর আলম ভাই বুঝতে পারছেন ফেক ব্রেকআউট কোনটা? নুর আলম ভাই আছেন? আচ্ছা।
উনি রেকর্ডিং দেখে নেবেন না, সমস্যা নাই। আচ্ছা দেখেন, এটা ছিল আমাদের ফেক ব্রেকআউট। ওকে? তারপর এখন আসে আমাদের কি? রিয়েল ব্রেকআউট কোনটা? ওকে? আচ্ছা এগুলো আমি কাইটা নেই। তাহলে আমরা রিয়েল ব্রেকআউট বোঝায় দিতে পারবো। আচ্ছা দেখেন রিয়েল ব্রেকআউটে আমাদের কি হবে? এই টাইপের এই যে সেলার ক্যান্ডেল ঢুকছে না? সেলার ক্যান্ডেল ঢোকার পর এই যে ধরেন আপনার ধরেন এই ক্যান্ডেলটারে আমরা আরেকটু এটা কি আইলো আবার? ও এইজন্যই তো। আচ্ছা দেখেন, এই যে এইভাবে আইসা এই জোনের এই জোনের উপরে ক্লোজ দিছে। ওকে? এই জোনের উপরে ক্লোজ দিছে। ধরেন প্রত্যেকটা ক্যান্ডেলে ভাই উইক আছে। উইকগুলা ড্র করতে একটু সময় লাগে তো। এজন্য আর উইক ড্র করলাম না। আচ্ছা ধরেন এই ক্যান্ডেলে এরকম উইক আছে। ওকে? এই উইক থাকার পরে এই সাপোর্ট লেভেলের এই উইকটা থেকে একটা এঙ্গেলফিং ক্যান্ডেল দিছে। তারপরে এঙ্গেলফিং ক্যান্ডেলের উইক হইল গিয়ে এই নিচে। এই রেড ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করছে। এঙ্গেলফিং ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল, টার্গেট হিসেবে আমাদের এইটা। ওকে? মার্কেট এই জায়গা থেকে কি রিয়েল ব্রেকআউট হলো গিয়ে মার্কেট ব্রেকআউটের পর রিটেস্ট নিবে অবশ্যই। এখন সে এইভাবে যদি এই জোনটা রিটেস্ট না নেয়, হইতে পারে সে আবার এইভাবে ব্রেকআউট কইরা এই লেভেলটা রিটেস্ট নিছে। দেন মার্কেট আপে গেছে। এটারে নিছে না, সমস্যা নাই ভাই। নেক্সট আইসা আবার এটারে রিটেস্ট নিবে, দেন আবার আপে যাবে। নইলে ব্রেকডাউন দিয়ে দেন এই লেভেলটা রিটেস্ট নিয়ে দেন আবার ডাউনে যাবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন এগুলা? নাহিদ ভাই? আর লিকুইডিটি যেটা বিষয়টা এটা তো দেখাই দিলাম যে কোন জায়গায় বায়ারদের স্টপ লস থাকে। আর আরেকটু চিন্তা রাখেন, লিকুইডিটি হলো গিয়ে আমাদের সবসময় এই টাইপের হয়। এই যে দেখেন লিকুইডিটি হয় আমাদের সবসময় এই টাইপের। ধরেন এই জায়গায় আমাদের স্ট্রং একটা রেজিস্ট্যান্স প্লাস এই জায়গায় আমাদের আ স্ট্রং একটা সাপোর্ট। ওকে? স্ট্রং একটা রেজিস্ট্যান্স আর স্ট্রং একটা সাপোর্ট। এখন যদি কোন সময় দেখেন আমাদের এই লেভেলটায় স্ট্রং লেভেলটায় ওকে? একটু খেয়াল কইরেন। টাচ করে নাই কিন্তু এগুলো। দেখেন। এটা কি মাল্টি বল টাচেস কি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন না? জোন কিনা? সাপোর্ট রেজিস্ট্যান্স জোন। এখন মার্কেটে লিকুইডিটি থাকে কোথায়? লিকুইডিটি থাকে বায়ারদের লিকুইডিটি থাকে এই সাপোর্ট লেভেলের নিচে। যখন লিকুইডিটি বিষয়টা কি? লিকুইডিটি হলো গিয়ে আমাদের এলকিউ। লিকুইডিটি হলো গিয়ে মানি বা আপনার ডলার যেটারে বলে আপনার যেই আপনার হাতে যে ক্যাশ বা এই জায়গায় যে ফ্লাকচুয়েশন হয়, মার্কেটে যে ট্রেড গুলা প্লেস করেন এগুলো কিন্তু আমাদের টাকায় কিন্তু কনভার্ট থাকে। আমরা কিন্তু ডলারে দেখি। যখন এই লেভেলের কাছে আইসা মার্কেটটা কি করছে? এইভাবে কি ডাউনে গেছে। মানে ব্রেক করছে। এখন কি ব্রেকডাউনে 90% লোক কি এই জায়গা থেকে কি করবো আমাদের? শর্ট করব না? মানে ব্রেকডাউন দিছি। যারা নতুন ভাই এখন আপনি যদি নতুন থাকেন আপনি কি ব্রেকডাউন দেখে কি ডাউনে ট্রেড নিবেন না? অবশ্যই নিবেন। ডাউনে ধরুন আপনি স্টপ লস দিলেন উপরে, এতটুকু টার্গেট দিলেন, অনেস্ট টু টার্গেট দিলেন। আপনারা কি করলো? মার্কেটটা এভাবে ডাউনে যাইয়া দেন আপনার এভাবে ডাউনে যে আপনার প্রফিটটা শো করে তারপর আবার এইভাবে আইসা এই যে আপনার স্টপ লস হিট করে দিছে। ওকে? স্টপ লস হিট করে দিছে। এখন এই জায়গায় আবার একটু কারসারি আছে। এখন হলো গা সবাই দেখবে যে ভাই মার্কেটটা এই জায়গা থেকে কি ব্রেকডাউন দিয়া রিট্রেস নিয়ে দেন আবার কি ডাউনে যায় না। তার মানে কি ব্রেকআউট করছে। এখন মার্কেট আপে যাবে। মার্কেটে সবাই কি করবে? লং করবে। ওকে? স্টপ লস দিবে কোথায়? এই জায়গায় নিচে। আর টার্গেট দিবে কই? একদম উপরে। ওকে? টার্গেট দিচ্ছে একদম উপরে। এখন মার্কেটে কি একটা জিনিস বুঝেন। আর এটা এদিকে আয় না কে? আচ্ছা আর এদিকে যাবো না মনে হয়। আচ্ছা এই জিনিসটা বুঝেন। এখন দেখেন এই যে মার্কেটটা আপের যে একটা রেলে দিছে। এই রেলে দেওয়ার পর যদি মার্কেটটা দেখেন এই জায়গা থেকে এইভাবে ট্র্যাপ করে এই সাপোর্ট লেভেলটা আবার ট্র্যাপ করে এইভাবে পুল ব্যাক দেয়। তখন এটা আমাদের কি? আমাদের একটা প্রফিটেবল ট্রেড কিভাবে? এটা আমি আগে একটু বুঝাই। কারণ এই যে মার্কেটটায় সেলার কি করছে? সেলার ভাবছে যে ভাই এই জায়গা থেকে মার্কেটটা কি? ডাউনে নামবে। সবাই ডাউন এন্ট্রি প্লেস করছে। সবার লস। সবার লস করে মার্কেটটা আপে গেছে। এই একটা হলো গিয়ে এন্ট্রি মডিউল। যে এভাবে একটা এন্ট্রি নিতে পারেন। প্লাস যদি এই আমি যে এন্ট্রিটা দেখাইছি যে এইটা ২য় নাম্বারটা। এই টাইপের যদি এন্ট্রি না পাই, তখন আমরা কি করব? আমাদের সবসময় এই টাইপের হয় না। মাঝে একটু ১৯-২০ হয়। তখন আমরা কি করব? তখন দেখেন কি করবেন আমি দেখাই। তখন আপনি দেখেন এই জায়গা থেকে আমার ওই সময় আমি দেখাইছিলাম না? যে কোন জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক থাকে। ধরেন আপনার এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ওকে? এই লেভেলটাই ব্রেকডাউন দিছিল। ফেয়ার ভ্যালু গ্যাপ আছে প্লাস এই জায়গায় ধরেন এই টাইপের একটা ওকে? ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই গ্যাপটা এখন কি করবে মার্কেটটা? এই যে এই জিনিসটা দেখে দেখেন মার্কেট এই যে
সেলারদের স্টপ লস তো খাইছে এই জায়গায়, বুঝেন? সেলারদের স্টপ লস খাইছে। এখন মার্কেটটা যখন এই যে নিচে নামলো, নিচে নেমে যখন আবার আপে গেছে, 90% লোক কি এই জায়গা থেকে কি আপে এন্ট্রি নিছে, আপের এন্ট্রি কি টার্গেট তার এতটুক। এখন এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। মার্কেটটা এই জায়গা থেকে, ওকে, এই জায়গা থেকে এইভাবে ট্র্যাপ কইরা এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে বা অর্ডার ব্লক এরিয়া থেকে ট্র্যাপ কইরা মার্কেটটা কি করছে? তার টার্গেট কোনটা? এই নিচের লিকুইডিটি জোন পর্যন্ত। এই যে, ওকে? এই লিকুইডিটি জোন পর্যন্ত। তখন মার্কেটের টার্গেট থাকবে তার এইটা। ওকে? তখন মার্কেটের টার্গেট থাকবে এইটা, স্টপ লস থাকবে ছোট, টার্গেট থাকবে বড়। 1:3 বা 4 এই টাইপের রাখতে পারেন। বুঝাইতে পারলাম? যেকোনো জায়গায় হোক আপনার ব্রেকআউট এর পরে যদি আপনি লিকুইডিটি জোন ফাইন্ড করতে চান, তখন আপনার লিকুইডিটি জোন হবে আপনার এইটা। লিকুইডিটি জোন। ওকে? বুঝতে পারছেন ভাই? ক্লাসটা জানি না কতটুক শিখাইতে পারলাম। বাট ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি আমার দিক দিয়ে বেস্ট দেওয়ার জন্য। আমি যতটুক জানি বা আমি যতটুক বুঝি বা যতটুকু আমার মাথায় বর্তমানে রানিং আছে, আমি খুলে দেওয়ার ট্রাই করছি। ওকে? রিয়াল সাপোর্ট রেজিস্ট্যান্স শিখাইলাম, ফেক ব্রেকআউট ব্রেকডাউন শিখাইলাম, রিয়াল ব্রেকআউট ব্রেকডাউন শিখাইলাম, লিকুইডিটি জোন চিনাইলাম। ওকে? এখন যদি আমি আপনাদের এই জায়গায় একটা জিনিস দেখাই, আমরা এলকিউ, ওকে? লিকুইডিটি জোন, ZONE জোন। আচ্ছা, লিকুইডিটি জোন যদি আমরা এখন দেই, এই জায়গায় কিছু আমরা তো অবশ্যই পিডিএফ পাবো। ওকে? অবশ্য কিছু পিডিএফ পাবো। ওই পিডিএফ এ আপনাদের দেখাবো আমি। ওকে? এই যে দেখেন লিকুইডিটি সুইপ। ওকে? এই জায়গা থেকে দেখেন। আরে শালার এটা তো দেখাই যায় না। আচ্ছা, এই জায়গায় একটু দেখেন। এই জায়গায় দেখলেই হইব। এই যে দেখেন লিকুইডিটি সুইপ এগুলো কালার এমন বিশ্রী হয়ে রইছে কে? আচ্ছা, এগুলো দেখি। আচ্ছা, এই জায়গায় দেখেন। ভালো একটা পাই কিনা। আচ্ছা, এটা দেখা যায়? এটাই দেখেন, এটা সুন্দর করে দেখা যাইতেছে। এই যে যখন কোন একটা লেভেলে এই যে কি কই এন্ট্রি রে কি দেখাইছে? এই যে এইটা মনে দেখাইছে, এই যে এইটা। এই যে ব্রেকডাউন দিয়া আবার ব্রেকআউট, এই যে লিকুইডিটি সুইপ করছে, লিকুইডিটি লেভেল এটা। ওকে, সরি, এটা লিকুইডিটি লেভেল। আচ্ছা, আমি লিকুইডিটি জোন দেখাইতেছি। ওকে, আচ্ছা ওয়েট করেন। কই গেছে গা আবার? আচ্ছা, এই জায়গায় দেখি পাই কিনা। পাইতাছি না তো ভালো কিছু। এই যে এইটাই দেখেন। পারফেক্ট লিকুইডিটি সুইপ ফরেক্স। দেখা যায়? দেখেন। এই যে মার্কেট কোন একটা লেভেলের কাছে এসে কি করছে? এই যে ব্রেকডাউন দিছে, দেন ব্রেকআউট করছে। লিকুইডিটি সুইপ করছে। মানে এটা ফেক ব্রেকডাউন। ওকে? এই ব্রেকডাউনটা ফেক। এই যে এই ব্রেকআউটটা ফেক। ব্রেকআউট হয়ে আবার ব্রেকডাউন দিছে। মানে এটা ফেক ব্রেকডাউন, ব্রেকআউট। এখন মার্কেটটা আবার আমাদের কি কন্টিনিউ করবে কি? এই লিকুইডিটি বরাবর, এটা একটা ডলার চিহ্ন মানে লিকুইডিটি বা টার্গেট 1, টার্গেট 2। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা তো অনেক বক করলাম। এখন একটু বাইনারিতে যাই। কি কন? অনেক তো বদর করলাম। আচ্ছা, দেখি এই জায়গায় পাই কিনা। আচ্ছা, এই জায়গায় দেখেন হয় কিনা। ওকে, ওকে, আমাদের কি রেড ট্রায়াঙ্গেলটা গ্রিন করে নেই, একটু মোটা করে নেই। এরপরে কি আমাদের এইটা হলো একটা সুইং। ওকে, এই সুইং এর এখন এই জায়গায় দেখেন একটা সাপোর্ট লেভেল যেহেতু হইছে, এই যে পুরাটুক সাপোর্ট লেভেল। এই যে দেখেন একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন। মার্কেটের একদম সর্বোচ্চ টার্গেট কোনটা? এইটা। তো এখন যখন একবার গেছে, দেন আসছে, দেন ২ বার গেছে, যখন এই যে ৩য় বার আসার পর, ৩য় বার আসার পর স্পিনিং ক্যান্ডেলের হাইটা উইক দিয়ে ব্রেকআউট করছে, বডি দিয়ে ব্রেকআউট করার পর আমাদের কি আপে একটা এন্ট্রি পাই, কিন্তু এই জায়গা থেকে নেওয়া খুবই রিস্ক। কারণ এটা একটা রেজিস্ট্যান্স জোন। খুবই রিস্ক। এখন আমরা যেহেতু মার্কেটটা ডাউন ট্রেন্ড,
আমরা এখন কি করবো, এটার উপরে নিয়ে এই জোনটারে এই পর্যন্ত দিমু, আর এই যে এটা এই পর্যন্ত দিমু। এখন দেখি এটা আমাদের লিকুইডিটি সুইপ করে কিনা। এই যে দেখেন লিকুইডিটি সুইপ করছে। এই যে মার্কেটটা এই যে আইসা দেন এই যে ফেক একটা ব্রেকআউট, এই যে আবার ব্রেকডাউন, এই যে একটা স্পিনিং ক্যান্ডেল একটু বড় বাট ইনডিসিশন ক্যান্ডেল এগুলো। ওকে, মানে স্পিনিং টাইপের ক্যান্ডেলগুলোতে। তারপর এই যে আমাদের এঙ্গালফ করছে, আপনি চাইলে এই ক্যান্ডেলগুলোতে এন্ট্রি নিতে পারতেন, বাট যেহেতু উইক নেই নেওয়ার দরকার নেই। বাট এই যে আমাদের কি ব্রেকআউটের পরে যখন এই যে আবার এই এরিয়াটা, এই এরিয়াটা যেই ক্যান্ডেলটা ব্রেকআউট দিছে, এই ক্যান্ডেলটা ব্রেক ডাউন দেওয়ার পর দেখবেন আপনি এই ঝোনটারে কোনো গ্রিন ক্যান্ডেল দিয়ে রিটেস্ট নেই কিনা। রিটেস্ট নিছে, আপনি এই যে ডাউন। তারপর এই যে দেখেন আবার যেহেতু একবার ডাউন, মার্কেট কনফার্ম আস্তে আস্তে ডাউনে শিফট হইতেছে। ওকে, তার আবার লিকুইডিটি আপনি চাইলে এই জায়গা থেকে ডাউন এন্ট্রি প্লেস করতে পারতেন। ডেমো ট্রেডিং। ওকে, আচ্ছা, মার্কেটের টার্গেট বর্তমানে হইলো গিয়ে আমার কাছে তো মনে হইতেছে এই লেভেলটারে ব্রেকডাউন দেওয়া। কারণ তার টার্গেট এইটা। ওকে, তার টার্গেট এই লেভেলটা বাই জোনটা, যে এই পুরাটুক, যে এতটুক। মার্কেট এখন কি করার ট্রাই করবে, এই যে দেখেন এই জোনটা যেহেতু যদি উইক দিয়ে ব্রেকআউট দেয় তাহলে এটা কি একটা ফেক ব্রেকআউট বা ব্রেকডাউন, যেহেতু ডাউনে ব্রেকডাউন। যদি এটা আমাদের এঙ্গালফ টাইপের ক্যান্ডেল হইতো তাহলে আমরা একটা আপ এন্ট্রি নিতে পারতাম, সমস্যা নেই, লস হইছে। ওকে, ফেক আচ্ছা, ফেক ব্রেকডাউন যেহেতু আমরা এই জায়গা থেকে এগেইন আপে নিই। যেহেতু মার্কেটে এটা একটা ফেক ব্রেকডাউন, উইক দিয়ে ব্রেকডাউন দিছে, বডি দিয়ে দিতে পারেনি। ওকে, এখন তো আপনারা এই জায়গা থেকে মনে করেন সেফটি মার্জিন অনেকে ডাউনে যেতেন, কারণ মার্কেটের ট্রেন্ড কিন্তু ডাউনে শিফট হইতেছে। বাট আপনার লজিক যেটা বলে করেন, বাট আমি যেটা বলতেছি ওইটা জাস্ট বোঝার ট্রাই করেন। প্রফিট লস ডাজন্ট ম্যাটার ভাই। আপনি ট্রেডিং করে ভাই কোটিপতি হইতে পারবেন না, মিলিয়ন মিলিয়ন টাকা কামাইতে পারবেন না, আপনার মাইন্ডসেট ভাই কামাই দিব। বুঝতে পারছেন? বাট দেখেন এই যে আমার যে একটা সাইকোলজি আপনাদের শিখাইতেছি, প্লাস আমি নিজেই শিখতেছি। ওকে, এই যে সাপোর্ট লেভেলের এটা কি একটা ফেক ব্রেকআউট বা ব্রেকডাউন, উইক দিয়ে টাচ করে গেছে, মানে ফেক। ওকে, তো দেখেন মোটামুটি যে প্রথম যেটা নিছে ওইটা মনে করেন সেফটিতে নিলে তাহলে মোটামুটি এন্ট্রি হইতো। বাট দেখেন দ্বিতীয় যেটা নিছি লিকুইডিটি কনসেপ্টের উপর ডিপেন্ড করে প্রফিট ভাই। ওকে, আর দেখেন ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম না, এই যে এই গ্রিন ক্যান্ডেলের রেড ক্যান্ডেলের উইকরে যদি গ্রিন ক্যান্ডেল এইভাবে যদি লিকুইডিটি সুইপ কইরা দেন সাপোর্ট লেভেলের কাছ থেকে যায়, হ্যাঁ হ্যামার টাইপের হয়, তাহলে আমরা আপে যাব। ওকে, আপে গেছি অলরেডি। ইনশাল্লাহ আস্তে আস্তে সবকিছু শিখবেন ইনশাল্লাহ, আস্তে আস্তে একটু সময় নেন শুধু। আচ্ছা, এয়ার আছে, এই যে দেখেন এই জায়গায় দেখেন আবার মার্কেটে ফুল ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে যাওয়ার পর একটা জিনিস খেয়াল করেন, ফুল ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে যাওয়ার পর এই যে একটা পুল ব্যাক দিল। কারণ আমি জানি যে ভাই মার্কেট একটা সেলার একটা পুল ব্যাক দিতে পারে, বাট এই যে একটা হ্যাঙ্গিং ম্যান বা ইনভার্টেড ক্যান্ডেল, এটা কি আমাদের কি ইন্ডিকেট দেয়, ডাউন না? কালার ম্যাটার করে না ভাই, কালার ম্যাটার করে না। দেন আরেকটা কি স্পিনিং ক্যান্ডেল, ইনডিসিশন, ইনডিসিশন ক্যান্ডেলে স্ট্রংলি ব্রেকডাউন দিছে কে? হ্যাঁ, দেখেন এই জায়গায় ইনডিসিশন ক্যান্ডেলে ব্রেকডাউন দিচ্ছে কে? সেলার। এখন টার্গেট যেহেতু এইটা আমাদের কি ছোট ডোজি, এই ডোজি ভাই ব্রেকআউট বা ব্রেকডাউন দেওয়া কোনো ব্যাপার না তাদের কাছে। এখন মার্কেটের নেক্সট টার্গেট থাকবে এইটা। ওকে, যখন এটা ব্রেকডাউন দিছে, ওকে, ব্রেকডাউন দেওয়ার পর এই যে দেন এই জায়গা থেকে দেখতে পারেন এই যে ব্রেকডাউন, তারপর এই যে মার্কেটটা আসছে হালকা পুলব্যাক, দেন আবার এই যে রিটেস্ট। এখন আবার বুঝলাম কেমনে কোন ছোট ক্যান্ডেল প্লাস এই যে ছোট একটা স্পিনিং ক্যান্ডেল, আর এইটা একটা ডোজি ক্যান্ডেল, মনে আছে কালকে দেখাইছিলাম, মনে আছে? এই যে ছোট একটা ডোজি ক্যান্ডেল, এটা এত বেশি ট্রেড করার দরকার নেই, জাস্ট লজিক গুলা কারণ লেখা রাখবেন। ওকে, দেখেন এটা একটা ডোজি ক্যান্ডেল, মানে আমাদের কি সেলার ইন্ডিকেট করে রে ভাই, সেলার ইন্ডিকেট করে। তারপর স্পিনিং ক্যান্ডেল, এটা ইন্ডিসিশন ক্যান্ডেল, ব্রেক ডাউন করছে স্ট্রং ক্যান্ডেল, মার্কেট নেক্সট ক্যান্ডেল ডাউন, প্রফিট রে ভাই, আর কি লাগে ভাই। এখন নুর আলম ভাই আছে? ও, আচ্ছা সমস্যা নেই। ওকে, মোটামুটি দেখেন বিগ একটা প্রফিট ভাই, প্রত্যেকটা যেটা আমি লজিক যেইগুলো দেখাই ওইগুলোতে ভাই প্রফিট হয়, বুঝলাম না। এই যে ব্রেকডাউন দিয়েছে, এই যে এই ক্যান্ডেল তো প্রফিট থাকতো, প্রফিট না? এই যে স্পিনিং ক্যান্ডেল, ইনডিসিশন ক্যান্ডেল, এটা আমরা জানি না এর পরবর্তী ক্যান্ডেল কি হয়। হুম, মার্কেটের এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বাট ওটা অতটা কাজ করব না, কারণ যেহেতু এই জায়গা থেকে মার্কেটটা কি করছে আপনার, দেখি তো ওটিসি মার্কেট না, নান দিয়ে খালি করে এত
ওটিসিতে বেশি নলেজ খাটাইবেন, আজীবন লস করবেন। ওটিসিতে আপনার মাইন্ডসেট খাটাইতে হবে। ওটিসিতে আপনার ট্রিক এপ্লাই করতে হইব। ওটিসিতে ওরা কেমনে আপনারে লস করে ওইটা আপনার থিঙ্ক করতে হইব। ওদের মাইন্ডসেট নিয়ে খেলতে হইব। আপনার পিছনে আরো লাখ, লাখ মানুষ ট্রেড করতেছে। ফরেক্সে আপনার কোটি, কোটি মানুষ ট্রেড করতেছে। ওদের মাইন্ডসেট নিয়ে খেলতে হইব। এত সোজা ভাই প্রফিট করা এত সোজা না। মাইন্ডসেটের বিষয় আছে। আপনি মাইন্ডসেট নিয়ে খেলেন। ওদের সাথে আপনি খেলতাছেন, ফাইট করতাছেন। বুঝতে পারছেন? আচ্ছা দেখি আরো ট্রেড নিতে পারি কিনা। অন্য একটা মার্কেটে যাই। ট্রেড নিয়ে লাইভে ট্রেড নিয়ে দেখানোর মজাই আলাদা। ওকে? আচ্ছা দেখা যাক। এটা একটা ডাউন ট্রেন্ড। যদি এই যে দেখেন এই যে ট্রেন্ড লাইনের সেন্টিমেন্ট ডাউন। ওকে? যদি এখন এটা এনগালফ করে এই ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে? এই একটা আর নিচেরটা হলো অর্ডার ব্লক। আচ্ছা ফেয়ার ভ্যালু গ্যাপের জোন থেকে রিজেকশন দেখা যাক। যদি জোনের নিচে ক্লোজ দেয় তাহলে মনে করবেন সেলার বেশি স্ট্রং। আর জোনের উপরে ক্লোজ দিলে অবশ্য সেফটি মার্জিনে ডাউন সাইড। ওকে? সেফটি মার্জিনে ডাউন সাইড। কি জন্য? ও অবশ্য ভাই উপরে যাইতে বাধ্য ভাই। ও উপরে যাইতে বাধ্য। ওকে? এখন নিচে নামতে বাধ্য। না স্ট্রং বাই ক্যান্ডেল হইব না। হইলেও ছোটখাটো একটা আমাদের গ্রিন ক্যান্ডেল হইতে পারে বা গ্রিন হওয়ার সম্ভাবনা খুব কম। এই জায়গা থেকে ছোটখাটো একটা রেড হইতে পারে। এই যে এই টাইপের। তারপর একটা বাই হইতে পারে। ওকে? এই যে এই টাইপের। দেখা যাক। ওর নিচে নামতে হবে ভাই। কারণ পিছনে যেই বায়ার ক্যান্ডেল আছে, সেলার ক্যান্ডেল আছে, সেলার ক্যান্ডেলটা কিন্তু স্ট্রংলি যদি নিচে বডি দিয়ে ব্রেকডাউন দিত তাহলে বেশি কনফার্ম থাকতাম। বাট যেহেতু উইক দিয়ে দিছে, তার মানে কি এটা একটা ফেক মানে পুশ দিছে। ফেক পুশ দিছে বাট সেলার স্ট্রং ক্যান্ডেল। পুশটা হইতে পারে মানে ফেক। বাট সেলার কিন্তু স্ট্রং ক্যান্ডেল। সেলার স্ট্রং ক্যান্ডেল তাই আমি সেফটি মার্জিনে সেলিং এর ওপেন এরিয়া থেকে নিছি। ওকে? আচ্ছা। যদি এটা লস দেয় তাহলে অবশ্য মার্টিঙ্গেল ইউজ করলে ইনশাআল্লাহ প্রফিট হয়ে যাবে। ওকে? ইনশাআল্লাহ দেখা যাক। ওটা আমি বলছি না যদিও যদি আমাদের গ্রিন হয় তাহলে ছোটখাটো হইব। ওকে? প্রফিট দিছে, প্রফিট দিছে। ওকে, আচ্ছা যেহেতু ওই উইক লেভেলটা টাচ করছে মার্কেটটা এখন কই নামবে নিচে? যেহেতু আমাদের এইভাবে কি একটা ট্রেন্ড লাইন আছে। ট্রেন্ড লাইন আবার এই যে একটা ইকুয়াল হাই। ওকে, ইকুয়াল হাইয়ের এই হাইটারে টাচ করছে কে? এই বায়ার ক্যান্ডেল। তো টাচ করছে তার মানে কি এই হাই যেই মানে যেটা তার করার দরকার কাজটা এই জায়গায় মনে করেন অনেক কিছু ভাষা বলতে পারি না যেহেতু ওটিসি মার্কেট। রিয়েল মার্কেট থাকলে আরো সুন্দর করে এক্সপ্লেইন করে বোঝাতে পারতাম। বাট ওটিসিতে লিকুইডিটি বা প্রাইস অ্যাকশন এগুলা বললে অনেকে বলে ওটিসি থেকে শেয়ার প্রাইস অ্যাকশন লিকুইডিটি মানে আমি ফরেক্স এর হিসাবে যেটা দিয়ে মার্কেট এনালাইজ করি ওইভাবে আরকি বললাম। ওকে? তো এইজন্য ওটিসি দেখে কিছু বলতে পারতাছি না। ওকে? আচ্ছা মার্কেটের টার্গেট এইটা। ওকে? আমি বলছি না ভাই ও যতই উপরে যাক ওর ভাই নিচে নামতে হইব। টার্গেট এইটা। ওকে? বুম ভাই। কি কমু কন? আজকেও কয়টা ট্রেড করছি? প্রত্যেকদিন আপনাদের লাইভে শেষে ৪ টা ৫ টা করে ট্রেড দিয়ে দেখাই। সবগুলা প্রফিট। ৭ টা ট্রেড করছি, ৭ টা থেকে ১ টা লস, সবগুলা প্রফিট। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। ৪ টা ট্রেড করা হইছে। মানে মাঝে, মাঝে ২ টা করা হইছে। ৪ টা ট্রেড করেছি, ১ টা লস আর বাকি ৩ টাই প্রফিট। আচ্ছা, এটা এই জায়গা থেকে যেহেতু আবার পুল ব্যাক খাইতেছে এই জায়গা থেকে একটা ট্রেড নিই, ওকে? এটা কি জন্য নিতেছি এটা আগে বলি। যেহেতু এইভাবে একটা উইক ক্রিয়েট করছে প্লাস এই যে এই হাই থিকা এই ক্যান্ডেলের ওপেন পর্যন্ত আমাদের কি ফেয়ার ভ্যালু গ্যাপ। তো গ্যাপ থেকে রিজেকশন। স্ট্রং দেখেই তো ভাই ও রিজেক্ট হইতাছে। উইক থাকলে তো ভাই ব্রেকডাউন দিয়ে নিচে নেমা পড়তো। কথা কি বুঝতে পারছেন কিনা? যদি উইক থাকতো তাহলে ভাই নিচে নেমা পড়তো। স্ট্রং দেখে তো রিজেকশন খাইতাছে। ওকে? ভাই বুম ভাই মার্কেটে প্রত্যেকটা দিন ভাই লাইভে ক্লাস করাই আর ৫ টা ৬ টা কইরা ট্রেড দেই। ফুল এক্সপ্লেইন কইরা দেই। প্রফিট লস যেটাই হোক। দেখেন টোটাল ট্রেড হইছে ৮ টা বাট হিসাবে কাউন্ট করলে ৫ টা। ৫ টা মানে ৫ টা থেকে ৬ টা। ধরেন ৮ টা ট্রেড দিছি। আমাদের একটা রিফান্ড আর বাকি কয়? একটা লস। দেখেন। ডেমো অ্যাকাউন্ট বাট এই জায়গা থেকে আমি দেখাই দিবো ডেমো অ্যাকাউন্ট। বাট আমি প্র্যাকটিসের জন্য আপনাদের যেভাবে দেখাইতেছি প্রত্যেকটা লজিক ভাই মার্কেটে কাজ করতেছে। প্রত্যেকটা লজিক। ওকে? আচ্ছা মোটামুটি যাই শিখেছি অলরেডি ১.৫ ঘন্টার মতো হয়ে গেছে। যদি কিছু শিখা থাকেন প্র্যাকটিস করবেন, ফিডব্যাক দিবেন। ওকে? আর, আর কি কমু কন? আপনারা ফিডব্যাক দিলে হবে। আর নূর আলম ভাই বিশেষ করে আপনি একটু বেশি করে ফিডব্যাক দিবেন। আপনার ফিডব্যাক আমি পাই না এতটা। ওকে? আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। হুম। স যেই ৩ টা শিখেছি এই ৩ টার উপর। রিয়াল ব্রেকআউট, ফেক ব্রেকআউট, লিকুইডিটি জোন, সাপোর্ট রেজিস্ট্যান্স, রিয়াল সাপোর্ট রেজিস্ট্যান্স, ফেক সাপোর্ট রেজিস্ট্যান্স। ওকে? আচ্ছা আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাসটা যদি
ভালো না হয় তাহলে অবশ্য বইলেন যে ভাই ভালো হয় নাই। পার্সোনালি মন্তব্য জানাতে পারেন আপনাদের কারো যদি থাকে। ওকে? আচ্ছা, আল্লাহ হাফেজ।